লক্ষ লক্ষ প্রবাসী মালয়েশিয়াতে বৈধতা হওয়ার অপেক্ষায় প্রহর গুনতেছে, বনে জঙ্গলে ঘুমাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব যদি এসে আসিফ নজরুলের মতো কর্মকাণ্ড করে থিয়ে যায়, সবাই আওয়াজ তুলুন একসাথে, একই কণ্ঠে, মালয়েশিয়া থেকে রেমিটেন্স বয়কট। সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগামীকাল 11 তারিখ ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়াতে ঢুকতেছেন। জানি না সেখানে কি আলোচনা করবে, যেখানে লক্ষ লক্ষ প্রবাসী বৈধতা হওয়ার জন্য প্রহর গুনতেছে। এইসব ব্যাপার নিয়ে যদি ডক্টর ইউনূস সাহেব কোনো একটা পদক্ষেপ না নেন, তাহলে মালয়েশিয়া থেকে সকল প্রবাসীরা রেমিটেন্স বয়কট করে দিবেন। আমি নিজেই হয়তোবা দিতে পারি, তার কারণ আমার সাথী ভাইয়েরা যে কষ্ট করতেছে আমি জানি রে ভাই। মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা যে কষ্টে আছে, এর মাঝে কলিংয়ে লোক দিলে কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখুন আপনি। তাই আমি অনুরোধ করে বলবো, ডক্টর ইউনূস সাহেব যদি এই ভিডিও ফুটেজটা আজকে রাতের ভিতরে যদি তার সামনে পড়ে যায়, প্লিজ ডক্টর ইউনূস সাহেব আপনি মালয়েশিয়া প্রবাসীদের দিকে একটু তাকান। আপনি দেখেন মালয়েশিয়াতে লক্ষ লক্ষ প্রবাসীরা অবৈধ হয়ে গেছে। 22-23 যে সকল মালয়েশিয়াতে প্রবাসী ভাইয়েরা কলিংয়ে ঢুকছেন, সবাই কিন্তু অবৈধ হয়ে আছে। এখন শুধু প্রহর গুনতেছে আপনি কিছু একটা করবেন এই মালয়েশিয়া অসহায় প্রবাসীদের জন্য। তাই কলিংয়ের আগে যেন এই অবৈধ প্রবাসীদেরকে যেন বৈধতা করা হয়। আমি সবাইকে আহ্বান জানাবো, প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন সবার মাঝে। আমি কয়দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাতে ভাই হাজার হাজার প্রবাসী ভাইয়েরা শুধু একটাই কমেন্ট করেছে যে বৈধ হতে চাই, বৈধ হতে চাই, বৈধ হতে চাই। তাহলে চিন্তা করে দেখুন কত পার্সেন্ট অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে রয়েছে, কত কষ্টে আছে। একমাত্র উপর আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। তো প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আজকে এখানেই বিদায়। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। দেখা যাক, আল্লাহ ভরসা আগামীকালে কি আপডেট আসে সবার সামনে শেয়ার করব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।